আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের বিশেষ আলোচনা হলো কুরবানি আমরা কখন করব। কুরবানি এক ইবাদত যা তার নির্ধারিত সময় ছাড়া অন্য কোনো সময় করা যায় না। আর এই নির্ধারিত সময়টা হলো পবিত্র ঈদুল আজহার দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ সকালে ঈদের নামাজ আদায় করার পর এই কুরবানি করার সময়। জুনদুব বিন সুফিয়ান আল বাজারি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুরবানিতে উপস্থিত ছিলাম। তিনি যখন নামাজ সমাপ্ত করলেন তখন কত ছাগ ও মেষকে দেখলেন জবে করা হয়ে গেছে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নামাজের পূর্বে জবেহ করেছে সে যেন এর পরিবর্তিতে আরেকটা পশু জবাই করে দেয়, আর যারা নামাজের পর জবাই করেছে তাদের কুরবানি হয়ে গেছে। ঈদের খুতবায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের এই দিন আমরা যা দিয়ে শুরু করব তা হচ্ছে সর্বপ্রথম ঈদের নামাজ। অতঃপর ফিরে গিয়ে আমরা কুরবানি করব। এবং নবীজি বলেন, যেই ব্যক্তি ঈদের নামাজের পরে কুরবানি করলো সে আমার অনুসরণ করলো, আর যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করলো সে আমার অনুসরণ করলো না। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফের 1961 নম্বর হাদিস। তো আমরা এই দুইটা হাদিস থেকে মোটামুটি ভাবে বুঝতে পারলাম যে কুরবানির পশু জবে করার নির্ধারিত সময় হলো ঈদুল আজহার দিন, জিলহজ মাসের 10ম তারিখে ঈদের নামাজ আদায় করার পর। এই জন্য আমরা পবিত্র কুরবানির এই বিধান পালন করব ঈদের নামাজের পরেই। আগে করার কোনো ধরনের চেষ্টা আমরা করব না, তাহলে কিন্তু আমাদের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।